বলো তো কিভাবে বানায়? বেকিং সোডা আছে না? কি বানাবো বলো? ডালগোনা ক্যান্ডি। ডালগোনা ক্যান্ডি? হ্যাঁ, ওটা কিভাবে বানায়? প্রথমে কি করে? চিনি দিবা, চিনি গলাইবা, তারপর বেকিং সোডা দিবা, তারপর ওটা ভালো মতন মিশাইয়া তারপর প্লেটের মধ্যে ঢালনা দিবা, তারপর গলিব না, তারপর কোনো একটা বড় মুখা দিয়ে এমনি করে একটা ইয়া করে দিবা, চাপ দিয়ে। তারপর এটা উড়াইবা আস্তে আস্তে, তারপর হইয়া গেছে। তারপর এটা কি করে? তারপর এটা সুই দিয়ে ইয়া করে। তারপর এটা খায়। তুমি কি ওইটা বানাইতে চাও? তুমি নিজে নিজে পারবা? তোমার একটু হেল্প করতে দিবা। আম্মুর হেল্প লাগবে? তুমি খালি একটু চিনিটা গলায় দিবা। চিনি দিয়ে গলায় দিতে হবে? এটা কি রান্না করতে হয়? চিনি গলায় দিবা। কিভাবে গলায়? এই যে আগুনে দিবা। আগুনে দিলে গলে? তারপর একটু লালের জ্বালা দিবা, তারপর গলে। তাই? তাহলে ভাত খেয়ে ফেলো। ঠিক আছে? খাবো। কোনটা দিয়ে খাবা? কোনটা? এটা দিয়ে? নাও। গরম? এটা খাবা না? এটাও খাবে? ঠিক আছে, নাও বসো তাহলে। ভাত কি কমাই দিব তোমাকে? তুমি নিজে নিজে খেতে পারবা? হ্যাঁ, আম্মু 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 খাওয়া দিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো রান্নাঘরে চলে আসলাম আপনাদেরকে নিয়ে। আজ আমি দুপুরে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের দুপুরে রান্না করতে গিয়ে আমি একটু ফাঁকিবাজি করেছি, কারণ বাচ্চার বাবা এবং বড় ছেলে গিয়েছেন বিশ্ব ইজতেমায়। আর ইজতেমা শেষ হওয়ার পর ওরা আসবেন। বাসায় শুধু আছি আমি আর আমার ছোট 2 ছেলে। ওরা তো তেমন বেশি খেতে পারে না, তাই এই ফাঁকিবাজিটা করলাম। এই তো ডালটা বাগার দিয়ে দিলাম। আর এদিকে এসে দেখি ওরা বাসাটাকে বানিয়েছে ক্রিকেট খেলার মাঠ, 2 ভাই মিলে। আর ছক্কা মেরে আমার চায়ের কাপটাই ফেলে দিল। আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। আর বেগুনের চাক ভাজি করে নিব। চাক ভাজি করার জন্য আমি বেগুনগুলোকে চাক চাক করে কেটে নিলাম। তারপরে এতে আমি দিয়ে দিয়েছি লবণ, মরিচ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে চাকগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আমার চাকগুলো ভাজা শেষ। আর একটি প্লেটে তুলে নিচ্ছি। মাঝে মাঝে নিজেকে রেস্ট দেওয়ার জন্য আমার মতো এরকম ফাঁকিবাজি রান্না আপনারাও করতে পারেন। খেতে কিন্তু মন্দ লাগেনি, ভালোই লেগেছে। তারপর আমি মাছ ভাজি করব। মাছ ভাজি করার জন্য আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি 4 টুকরো নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে ভালো করে মেখে মাছগুলিকেও আমি ভেজে নিব। আজকে সব ভাজির রান্না, তাই এটাকে আমি রান্না বলবো না, ফাঁকিবাজি রান্না আর কি। কারণ তরকারি না করলে দেখা যাবে বাচ্চাগুলি খাবে না আর তরকারি নষ্ট হবে। ভাজি টাজি হলে একটু বাচ্চারা খেয়ে ফেলতে পারবে। মাদের কত চিন্তা, বাচ্চাদের খাওয়াতেও হবে, আবার খাবার নষ্টও করা যাবে না। এই তো আমার মাছ ভাজি করাও শেষ। এখন আমি একটা প্লেটে উঠায় নিব। মাছগুলো অনেক মুচমুচে হয়েছিল, খেতে অনেক মজা লেগেছিল। আমি 2টি শুকনা মরিচও ভেজে নিয়েছিলাম। বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল আর শুকনা মরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লেগেছিল। এই তো আজকের আমার দুপুরের খাবার। এই যে এখানে আছে শুটকির ভর্তাও, আপা শুটকির ভর্তা বানিয়ে দিয়ে গিয়েছেন। এই হলো আমাদের আজকের দুপুরের খাবার। ভিডিওটি আর লম্বা করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।